আচ্ছা, আপনাকে কি সত্যি ভিকারুননিসা থেকে বের করে দেওয়া হয়েছিল? বাংলাদেশে তো রিউমার্স ছড়ায়, তা আমার ওগুলো নিয়ে কোনো কথা বলার ইচ্ছা নেই। বাট যেহেতু আক্স করছেন আমার কথা, আমি তো সেকেন্ড ইয়ারে, যদি আমার এই প্রবলেমটা হয়েছিল ম্যাক্সিমাম 3-4 মাস আগে, তো আর সেকেন্ড ইয়ারে লাস্টে এসে আমি কিন্তু মডেল টেস্ট দিয়ে দিচ্ছি, আমার তো কোনো কলেজে অ্যালাউ করার কথা না। সো আই হোপ দে আর আন্ডারস্ট্যান্ড, বিকজ একটা এইচএসসি দেওয়া শিক্ষার্থী কখনো কলেজ থেকে বের করে দিলে মডেল দিতে পারবে না, and দিলেও এইচএসসি দেওয়া পসিবল? অফকোর্স না। কেন? সবাই তো জানে যে যারা কন্টেন্ট ক্রিয়েটররা বা যারা মানে ব্র্যান্ড প্রমোটাররা তো ভালো আর্নিং করে। না না, আর্নিং একটা জিনিস আর রেসপেক্ট আর্নিং আরেকটা জিনিস। আমি কন্টেন্ট ক্রিয়েশন করে বা মডেলিং করে আমি হয়তো ফেমাস হতে পারবো, সেলিব্রিটির কাতারে হয়তো নিম্ন সারিতে করতে পারবো, বাট একটা ডক্টর, ইঞ্জিনিয়ার, একজন আর্টিস্ট, একজন পাইলট, যে সম্মান বা রেসপেক্ট ওদের প্রতি থাকবে, সেটা তো আমরা অর্জন করতে পারবো না। আমার ব্যক্তিগত মতামত এটা, কারণ ওরা এটা স্ট্রাগল করে নিজের যোগ্যতায় কিছু হয়েছে। আর ওটার সাথে তো হ্যাঁ, ডেফিনেটলি কন্টেন্ট ক্রিয়েশনও ইজি না, অনেক আইডিয়াস বের করতে হয়, অনেক ধরুন আপনিও যদি করেন জানেন অনেক প্যারা থাকে। বাট রেসপেক্ট বলতে একটা জিনিস, সেটা আমি মনে করি যারা লেখাপড়া করে লাইফে কিছু ফেলতে পারে ওদের সাথে আমাদের কম্পেয়ার